সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি, এক সময় যে ডাল ভাত খেতেই চাইতাম না, এখন সেই ডাল ভাতই কিন্তু খেতে হয়। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 117 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর জানো তো বন্ধুরা, আজও কিন্তু আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেই সংসারের কাজবাজ শুরু করে দিয়েছিলাম। তো প্রথমেই উঠেই কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি। আমি কিন্তু অন্যদিন রাতের বেলায় বাসনগুলো মেজে রাখি। তো কাল তোমাদের দাদাভাই যখন বলেছিল যে আজ থেকেই 9:30টার ট্রেনে কাজে বের হবে, তার জন্যই রাতে আর বাসন মেজে রাখা হয়নি। তাই সকালবেলা আগে কিন্তু উঠোনে ছড়া দিয়ে সব জায়গায় লেপা দিয়ে নিয়েছিলাম, তারপরেই বাসনগুলো মেজে নিয়ে আর ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে উঠানে চলে এসেছি, আর উঠোনটাকেও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, সকালবেলায় উঠে অভ্যেস হয়ে গেছে। আজ ভেবেছিলাম 7টার সময় ঘুম থেকে উঠবো। তো জানো তো বন্ধুরা, প্রতিদিন যে টাইমে উঠি সেই টাইমেই ঘুমটা ভেঙে গেছিলো, তাই আজও উঠতে হলো। কাল কিন্তু ডাল রান্না করেছিলাম, আজও কিন্তু আবারও ডাল রান্না করছি, আর সঙ্গে করে নিয়েছি ডিম ভাজি, আর গাছের থেকে পেঁপে পেড়েছিলাম, সেটাই একটু ভাজা করেছি। আর কাল রাতে তোমাদের দাদাভাই কোনো বাজারও করেনি, তো মাংস নিয়ে এসেছিল, সেটাই রান্না করেছিলাম, আর রুটি। তো দেখো, রুটিটা কিন্তু আমার অনেকটাই থেকে গেছে, আর মাংসটাও কিন্তু কিছুটা রয়ে গেছে। তো রান্না বান্নাগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে, সবগুলো বারান্দাতে রেখে এসেছি। আর এখন সবাইকে খেতে দেবো বলে সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো আর গুছানো হয়নি, তাই বাসনগুলোও জলটা মুছে নিয়ে গুছিয়ে রাখছি। আর এবার কিন্তু গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে রাখছি। জানো তো বন্ধুরা, প্রতিদিন রান্নার পর এগুলো না মুছে রাখলে কেমন যেন আঠা আঠা হয়ে যায়, তাই যখনই রান্নাটা করে নিই তখন কিন্তু এগুলোকে মুছে রাখি। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা খাওয়ার জলটা এনে দিয়ে একটু বাজারে গেছে। ঘরে বাজার ছিল না একদম, তো ডাল ছিল, সেটাই কিন্তু রান্না করা হয়েছে, তোমাদের সেটা বললাম। আর ছেলেকেও খাইয়ে টিউশনিতে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখতে দেখতে কিন্তু 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছিল, তো তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়েকে কিন্তু সকাল থেকে ডাকা হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু ও উঠতেই চাইছে না। তাই ভাবলাম বিছানাটা তুলে দিলে যদি মেয়ে ঘুম থেকে ওঠে, তাই বিছানাটা কিন্তু তুলে নিচ্ছি। আর এই যে বালিশের কভারগুলো কালকে তো ধুয়ে দিয়েছিলাম, তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই আর আমার ছেলে বিছানা করেছিল, তো বালিশের কভারগুলো কিন্তু আর লাগানো হয়নি, তাই সকালবেলা এখন লাগিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজের ওখানের কি একটা কাগজ নিয়ে আমাকে একটু দেখাচ্ছিল, তো যাই হোক, কাগজটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, আর কাঁথাগুলো একটু ভাঁজ করে রাখছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ওই যে সাদা কালো কম্বলটা দেখছো, ওটাই কিন্তু রাতে গায়ে দিয়ে শুয়েছিল। তো সকালবেলা অনেকবার ডাকা হয়েছিল, তো ঘুম থেকে উঠবে না বলে এই কম্বলটাই কিন্তু জড়িয়ে শুয়েছিল। তো ওকে অনেক ভালো করে করে ডাকছিলাম, কিন্তু দেখো উঠতেই চাইছিল না। তো অনেক কিছু বলার পর কিন্তু ঘুম থেকে উঠে গেছিল। আর রাতে জামা খুলেই শুয়েছিল, তাই এখন এই জামাটা একটু পরিয়ে দিলাম। তারপর এই ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে নিয়েছি, আর বিছানাটা একটু ভালো করে রাখছিলাম।
তো যাই হোক, সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বলছিলাম, তো কি কি সবজি এনেছে সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি। বাজারটা কিন্তু ওইভাবে রাখা ছিল। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ফুলকপিটা এনেছিল, আর মূলা, আর এনেছিল বিট গাজর, আর এই যে পেঁয়াজ আর আলু। জানো তো বন্ধুরা, এখন না সব জিনিসের এত পরিমাণে দামটা বেড়ে গেছে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হয়। বুঝে শুনে বলতে কি জানো তো বন্ধুরা, সবজির দামটা এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পরিবারে কিন্তু যদি একদিন ভালো মন্দ রান্না হয়, পরের দিন কিন্তু ডাল দিয়েই চালাতে হয়। এক সময় কিন্তু এই ডাল আমরা খেতেই চাইতাম না, আর এখন না সংসার চালানোর জন্য সবই কিন্তু মেনে নিতে হয়। তো যাই হোক, সকালবেলা না তোমাদের দাদাভাই কাল যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো কিন্তু রোদ্দুরে মেলে দিয়েছিল। আর এখন তো দেখতে দেখতে 12টা বেজে গেছে, আর আমার না স্নান করা হয়ে গেছে। আর আজকে কিন্তু পুজোটা আমার ছেলেই দিয়েছিল। আর জানো তো বন্ধুরা, ছেলে তো দিতেই চাইছিল না। তা আমি না ওকে বললাম, তুই তো পরীক্ষা দিবি, তার জন্য তুই আজকে পুজোটা দিয়ে দে। তো ও পুজোটা দিয়ে এসেছে, আর মেয়েকে না আমি একটু স্নান করিয়ে রেডি করছিলাম। কারণ কি জানো তো বন্ধুরা, একা হাতে না দুটো বাচ্চাকে রেডি করাতে গেলে টাইম কিন্তু শেষ হয়ে যায়। আর তাছাড়া ওই যে জামা কাপড়গুলো তুলে একটু ভাঁজ করে রাখলাম, কেন জানো তো, কাল না ছেলেকে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর এই জামা কাপড়গুলো তো কালকেই কেচে মেলে দিয়ে গেছিলাম। আর জানো তো, পরীক্ষা শেষের মুখে আমাদের এখানে কিন্তু বৃষ্টি চলে এসেছিল। আর জামা কাপড়গুলো ভিজে গেলে শুকাতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, তার জন্যই কিন্তু ছেলেকে না রেখে চলে আসতে হয়েছিল। ওর পরীক্ষার শেষে কিন্তু ওর সাথে আর দেখা হয়নি। বাড়ির পাশে একটা বউ ছিল, ওকেই কিন্তু বলেছিলাম আমার ছেলেকে নিয়ে আসার জন্য। তাই আজকে না শুকনো করে সব কিছু তুলে না ভাঁজ করে রেখে দিয়ে যাচ্ছিলাম। আর তার জন্যই ছেলেকে দিয়ে একটু পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন দেখো, মেয়েকে খাওয়াতে গেলে তো অনেক সময় লেগে যায়, তাই আজকেও না মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, আর আমিও কিন্তু নিজে খেয়ে নিচ্ছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও জানো তো বন্ধুরা, কাল কিন্তু বাড়ির পাশের একজনের অটোতে করেই স্কুলে গেছিলাম। তো যাই হোক, আজকে না তারা আর যাবে না, তো হেঁটেই যখন যেতে হবে একটু সময় নিয়েই তো বের হতে হবে, তার জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমার ছেলেমেয়েরা পরীক্ষা তো কী হয়েছে, টিভি ছাড়াই দেখো খেতেই চায় না, তাই আজও না টিভিটা ছেড়ে দিয়েছিলাম। আর ছেলেকে না বারবার বকছিলাম তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, ছেলে কিন্তু আগেই বেরিয়ে চলে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।